বন্ধুরা দেখো, এই পার্লারতে বেরালাম, বিউটি পার্লারতে। এই যে দেখলাম, ভিডিও করেছিলাম, তো দেখে নাও আগে কেমন দেখেছিলে আর এখন দেখো আইব্রো পুরো করেছি। দেখো, দেখতে পাচ্ছ আইব্রো করলাম। তো আমার অ্যাকচুয়ালি কী বলো তো, জোড়া ভুরু, জানো তো, এখান থেকে পুরো ভুরুটা পুরো জোড়া। তো আমার প্রথমে ভালো ওনাকে বললাম যে ভুরুটা জোড়া ভুরু আছে আমার, তো জোড়া ভুরুটা রাখো, যদি কেমন কেমন লাগে দেখবো, যদি ভালো লাগে তাহলে রাখবো। এখন খেলছে, বাহ, ওরে বাবারে, মানে ফুটবল খেলছে। দেখো দেখো দেখো, সব ফুটবল খেলছে এই পাশে, দেখতে পাচ্ছ? ভয় লাগে ফুটবল খেলে। এবার দেখো, এবার আমি ওনাকে বললাম যে আইব্রোটা সোজা রাখো, মানে মধ্যিখানটা তুলবে না, ঠিক আছে, রাখো। তো ওরা বললো ঠিক আছে ম্যাডাম, রাখছি। রেখে দেখলো, রাখার পর দেখলো ভালো লাগছে, কিন্তু যেরকম আমি তো বেশিরভাগ তুলে দিই না, মানে জোড়া ভুরু রেখে আমার একটু অন্যরকম লাগছে ফেসটা দেখতে, নিউ লুক টাইপের। তাও আমি ভাবলাম থাক, দরকার নেই, কেটেই দাও। আর তার আগে কিছুদিন আগে এসে আমি হেয়ার স্পা করেছিলাম, আমার চুলটা কতটা ছোট করে দিয়েছে দেখো, এই দেখো, ঠিক আছে, চুলটা কতটা ছোটো করে, আমার এতটা বড় চুল ছিল, সেই কাটতে 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 এতটা করে দিয়েছে। তো আজকেরও সেই সেম কোশ্চেনটা করছিল, বলছে না ম্যাডাম আপনার তো নিচ থেকে একটু পাতলা হয়ে যায়, তো একটু কেটে নিন। প্রত্যেকবারে আমি পার্লারে গেলে ওই রকমই কথাগুলো বলি, জানি না ওরা কেন বলে, হয়তো আমার চুলটা সরু নিচের দিকে হয়ে যায়, অনেক আছে হয়ে যায়, মিথ্যা কথা ওগুলো হয়ে যায়, তো হয়ে গেছে। তো এবার যাই হোক, এবারে চুলটাকে আজকের আমি যখন চুলটাকে ছেড়েছি, চুলটা আমার গোটানো ছিল ক্লিপ দিয়ে খোপা মতো, চুলটাকে একটু গরম লাগছিলো বলে, এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, কারণ মেঘলা মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছ। তো এবারে আমি আবার গেছি, মানে যখন চুলটা খুলেছি, খোলার পর ওরা বলছে বাবা, আমি দেখুন আমি তো কেটে গেছি রে, এখান থেকে চুলটা, পুরো চুলটা কেটে গেছি। তো এখন করতে হবে কি, আমার বোতলটা পড়ে গেল, দেখো বন্ধুরা, দুলাতে দুলাতে যাচ্ছে, হাত দিয়ে হঠাৎ সে পড়ে গেল। তো যাই হোক, তো আমি এরকম দুলাতে দুলাতে যাই, জানো তো, এরকম দুলাতে দুলাতে যাই। তো যাই হোক, আমি বললাম কি আমি আর কাটবো না বাবা, এবার থেকে যদি সরু ফরু যাই হয় হয়ে যাক, আমি আর চুল ছোট করব না, কেন ছোট করলে আরও চুল আরও ছোটো হয়ে যায়। তো বললাম ম্যাডাম যদি সরু হয়ে যায় চুল, তাহলে তো ছোটো করতেই হবে না। তো আমি বলছি না না, আমার ছোটো করা দরকার নেই, দেখো সেম রাস্তাটা, তো ছোটো করার দরকার নেই, যা আছে ঠিকই আছে। তো একজনের বক কাটিং, মানে একদম ছোটো ছিল, ছেলেদের মতো চুল ছিল, উনি মানে কাজ করে, ওখানে সার্ভিস করে। তো ওনার সাথে ভালো একটু কথাবার্তা বলি, ওনার চেনা, যেরকম পার্লারে যেতে যেতে চেনা পরিচিত হয়ে যায়, সেরকম উনি আমাকে বললেন না করে নেবে, কি আছে ছোটো ছোটো, আবার একটু ছোট হয়ে গেল, মানে নিচটা যদি পাতলা হয়ে যায় আবার কেটে দেবে। বলছি না না, একদম না, এবার দেখবে কাটতে কাটতে এবার দেখবে তোমার মতো হয়ে যাবে, একদম ছোটো ছোটো বক কাটিং চুল, মানে ছেলেদের মতো চুল কাটে। আমি বলছি না বাবা, আমি এরকম বাবা চুল কাটবো না, তাহলে দেখবি আমি ছোটো হয়ে যাবে। তো যাই হোক, এই হিস্ট্রি, তোমাদের সাথে কথা বলি, ভালো লাগে। আর তোমরা কেমন কেমন লাগছে বলো চুলটাকে আমার ছোটো ছোটো কেটে, তো তোমরা কমেন্ট করবে। চুলটা কেটে ছোটো ছোটো, দেখো কতটা ছোটো হয়ে গেছে চুলটা, বুঝতে পারছো? তো কেমন লাগছে, এটা তো আজকে কাটিনি, এটা অনেক দিন আগে কেটে, মানে 1 মাস আগের কথা বলছি, 1 মাস আগে চুলটা কাটিং করেছি। তো তোমাদের কেমন লাগছে তোমার কাটিং প্লাস আমার আইব্রো কেমন লাগছে কমেন্ট করে প্লিজ জানাবে, যদি খারাপ লাগে তাও জানাবে, আর ভালো লাগলে তো জানাবেই, কোনো অসুবিধা নেই। তো চলো বাই।